দেখো এখন বেলা 10টা বাজে। 10টার সময় আমরা রাস্তায় ব্যাটিং পত্র নিয়ে কোথায় যাচ্ছি বলো তো? আজকে ঈদের দিনে রাস্তায় বেশি লোকজন নাই, বুঝছো? এখন বেশি লোকজন নাই, শামসুম রাস্তায়। তো আমরা যাচ্ছি রাস্তায়। আসসালামু আলাইকুম, তোমাদের সবাইকে ঈদের ভিতরে শুভেচ্ছা। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আমরা এই যে মারাখানে যাচ্ছি, মানে যাওয়ার ইচ্ছা ছিল না, হঠাৎ করে সকাল থেকে ফোন দিয়েই যাচ্ছে। তো এই যে আমার ব্যাটিং পত্র আর মোহনা রেডি ভ্যানের উপরে। তো মারাখানে যাচ্ছি, মারাখানে যাই আজকে ঈদটা সম্পন্ন করবো। তো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো, সঙ্গে থাকো, দেখতে থাকো। তোমাদের ধরলে তো হতো, খেয়ালি করলাম না। গরম গরম আমার দিকে একটু ওখান থেকে ধরলে হতো। এই তো প্রায় চলে এসেছি। এখনো মানুষ এখনো বের হয়নি, বাইরে বিকাল থেকে বের হবে। দেখা আর কমাই না হলে তো আমার ছেলে পেটে বের হয়। তো এই দেখো আমরা মার এখানে চলে এসেছি। ঈদের দিন এখানে ঈদ করছি মার এখানে এসে। শুধু একটা মিষ্টি খেয়েছি, আর কিছু খাইনি। তো এখন খাওয়া মনে করছি। ছোট ভাবি কি রান্না করেছে দেখি, শেয়ার করি। এই পায়ে ভরো, এই পায়ে ভরতে হয়। মা ও না স্যান্ডেল করতে পারে না, বুঝছে? এই যে লোকে দিতে হয়। এই পা ঠিকই আছে, এই পা, এই পা, এই পা দাও, এই লোকে দাও দেখি। মা এ দেখো ছোট ভাবি কি রান্না করেছে দেখি। খিচুড়ি খেতে রেখে দিয়েছে। এই যে সেমাই লাগছে, সেমাই রান্না করেছে। সেমাই, তারপরে এখানে কি, এখানে মুরগি গোশ রান্না করেছে। আচ্ছা দিবনি। তারপরে এখানে গরুর গোশ রান্না করেছে। এই দেখো গরুর গোশ, চামচটা উঠাই ফেলে। গরুর গোশ রান্না করে নিয়েছে। গরুর গোশটা অনেক সুন্দর হয়েছে রান্না। এখানে মিষ্টি কয়টা আছে, মিষ্টি আছে এখানে। একটা মিষ্টি খেয়ে নি, একটা মিষ্টি খেলাম। এই যে একটা মিষ্টি খেয়ে নি। বিসমিল্লাহির রহমানির রহিম। আর এখানে খিচুড়ি, আর এই যে খিচুড়ি। এটাকে এবার ডিজিকে আছে ছোট ভাইয়ের এখানে ঈদ করা, মার এখানে ঈদ করা, তাই চলে আসছি। এই যে দুপুরে খাওয়া দাওয়া করছে। এই দেখো খিচুড়ি, এই যে খিচুড়ি নিয়ে এসছি। মুরগির গোশ, গরুর গোশ।
দেওয়া হয়েছে। এই গোষ্ঠটা অনেক মজা, খাও। খাও। দেখো গোসল করে উঠলাম। এখন বাজে 1:30, 1টার সময় গোসল করলাম। গোসল করে এই যে লাল একটা 3 পিস পরেছি। এই দেখো লাল একটা 3 পিস পরে এই তো হালকা করে লিপস্টিক পরলাম, পরে তো দাঁড়িয়ে আছি। গোসল করো না? শুধুভাবে বসে গোসল করো না? তোর মাথায় কি এটা? আমার মা লাল আর কালো ড্রেসিং সবাইকে ঈদ মোবারক দাও। ঈদ মোবারক। ঈদ মোবারক। সবাই ভালো থাকো, সুন্দরভাবে তোমাদের ঈদগুলো কাটুক। ঈদ কাটুক, ঈদ কাটুক, ঈদের দিনটা কাটি গেল আর কি। আর অর্ধেক বেলার বেশি চলে গেছে, আর অর্ধেক বেলার কমে আছে। এখন শুধু কুরবানি গোশ। আমরা মধ্যবিত্ত, আমাদের কুরবানি গোশ নাই, কেউ কুরবানি নাই, কেনা ছাড়া উপায় নাই। কিনে আনলাম, রান্না করলাম, খাইলাম, শেষ। তা না? বেড়াচ্ছে, একটু হাঁটছে। মোহনা একাই ঘুমাচ্ছে, কান্দি কান্দি উঠবেন নাকি মা? সবাই তো এদিক চলে আসলাম। প্রচন্ড গরম বাড়ির ভিতরে। এখন ওই বাগানে গিয়ে বসেছিলাম ঠান্ডায়, বসে থেকে এই তো চলে আসলাম বাড়ির ভিতরে। তো খিচুড়ি খেতে ইচ্ছা আছে না, খিচুড়ি খেলে খুব গ্যাসের প্রবলেম হয়। কালার ডাউলে খিচুড়ি। ছোটো ভাবে আবার ভাত চুলাই দিল, আমি বসে বসে জাল দিচ্ছি আর আম খাচ্ছি। সেই মজা, সেই টেস্ট, এত স্বাদ, এত টেস্ট। যেরকম মিষ্টি তেমন টেস্ট। গাড়ি আসছে, চলো চলো মোহনা চলো। এই দেখো মোহনা
রাবু কান্না ধরেছে, 7 আপ খাবে। হ্যাঁ, ওই দেখো, ওই দোকানে যায়। কোন দোকানে? মামা কি দাম বেশি লাগে নাকি? আচ্ছা, মানে মানুষের দেখাচ্ছি মামা যে এটা আমার মামার দোকান, এটা আমার মামার দোকান। মামার দোকানে গেলে সবকিছু ফ্রি ফ্রি দেয়। এটা লিসি 7 আপ দেন তো মামা, ছোট বোতলের দুজনে। ফ্রিজেরটা দিয়েন মামা, নর্মালটা দিয়েন না, গরমের ভিতর তো এই জন্য। ধরো হাতে। কখন থেকে কান্না শুরু করেছে আমার মেয়ে, রান্না করতে দিচ্ছে না। কথা বলবি যে ওটা নাই, ওটা নাই, ওটা বিলে সারাক কথা, এই কথা নাই। কয় টাকা মামা? কিসির বাদ কি বলছো? এটা নাই। বল কয় টাকা? 50 25 করে খাও। দাঁড়াও দাঁড়াও, ভিডিও চালু করে যান। গোড়াসার মাজারে এসে বসে ঠান্ডা ঠান্ডা 7 আপ খাচ্ছি। প্রচন্ড গরম, সেই গরম। রোদ্রের হিট এত নাই, কিন্তু প্রচন্ড গরম পড়ছে, সেই রকম গরম। কোথাও বাতাস নাই, একটু গাছের পাতা নড়ছে না, জানো। একটু আগে আসরের আজান দিয়ে দিয়েছে। বিকেল টাইম এখন, বিকেল বেলায় মাজারে এসে বসে আছে। একটু পরে বাসায় চলে যাব। মনে করলাম মাজারের নিচে সিঁড়িতে মনে হয় বসলে শরীরটা ঠান্ডা হবে, বাতাস আছে তো না, একটুও বাতাস নেই। চারিদিক ধরে না হাই বলে দাও। লোকাল ভিডিও একটু হাই বলে দাও মোহনা। থাম্বনেলে একটা ছবি ছিল। সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। তো এই দেখো, আমরা হচ্ছে নিচে, হ্যাঁ নদীর উপরে আমরা বেড়াচ্ছি, আমাদের বাড়ির পাশে। অনেক সুন্দর জায়গা, তোমাদের সঙ্গে শেয়ার করব। আমরা ছোটবেলায় এই জায়গায় কত শাক তুলতে আসতাম, সবজি আবাদ করতো, চুরি করতে বেগুন উঠাতে আসতাম, ছাগল রাখতাম বিকেল বেলায়, আসি বসে থাকতাম। সেরকম দেখবা জায়গাটা। এই দেখো, এই দেখো জায়গাটা, এই দেখো জায়গা অনেক সুন্দর। মোহনা আর আবুয়া ঘাস ফুল তুলছে, ঘাস ফুল না কাশ ফুল। এই দেখো ছোট ছোট কাশ ফুল, এই দেখো ছোট ছোট কাশ ফুল উঠাচ্ছে। এই যে কাশ ফুল দেখছো, কত কাশ ফুল, এই যে। আর এই যে নিচে নদী, এই দেখো নদীর আর চেহারা নাই, নদী একদম ভরাট হয়ে পানি তো দেখাই যাচ্ছে না, পানা শুধু পানা আর পানা।
আর উপরেই দেখো আমের বাগান, তার উপরে রাস্তা, উপরে আমের বাগান, তারপরে ভান্ডারির মাজার, তারপরে ওই যে রাস্তা, এই যে সাইডে রাস্তা, এই যে রাস্তা, এই যে রাস্তা, আর এইদিকে এই যে সব বাড়িঘর। মহানা বুড়ি প্রচন্ড গরম, গরমে কোথাও বেড়াতেও যেতে পারিনি, বুঝছো? অনেক গরম, গরমে অবস্থা একদম কাহিল, গরমে অবস্থা শেষ। কোথায় বাগানে ঠান্ডা পাবো, কোথায় বাতাস পাবো, কোথায় বাতাসে বসবো, সেদিকে ঘুরে বেড়াচ্ছি, বুঝছো? মোহনারা খেলা করছে, তো একটু পরেই মাগরিবের আজান দিবে, বুঝছো? তার আগে বিদায় নিয়ে নিচ্ছি। তোমাদের ঈদ কেমন কাটলো? গরু কুরবানি দিয়ে, গরুর মাংস নিয়ে তোমরা তো সবাই ব্যস্ত, তাদের কুরবানি আছে, গরু আছে, সুন্দর সুন্দর শপিং আছে, তাদের ভিডিও তো সবাই দেখবে। আমাদের কি আছে বলো, কি নিয়েই বা ভিডিও করব, আর কি বা তোমাদের দেখাবো, কি বা তোমাদের সঙ্গে শেয়ার করব, যা আছে যতটুকু আছে এটাই তোমাদের সামনে তুলে ধরি। তোমাদের যদি ভালো লাগে দেখো, ভালো লাগলে আর কিছু করার নেই। এই হলো গরিবের কথা। তো সবাই আমাদের জন্য, আমার ছেলের জন্য দোয়া করো, তোমাদের জন্য দোয়া করি। আর তোমাদের ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবা। আমাদের ঈদ তো মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক ভালো কাটছে, এটাই আল্লাহ দরবারে লাখ লাখ শুকরিয়া। তো আমরা মধ্যবিত্ত গরিব মানুষ, বুঝছো? গরিব মানুষই বলা চলে, মধ্যবিত্ত। সাথ থাকলে সাধ্য নাই, কুরবানি নাই, কোনো বছর কুরবানি দেই না, তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারি না। আল্লাহ রিজিকে যতটুকু লিখে রাখে ততটুকু কিনে এনে খাই, এটাই এনাফ, এটাই আল্লাহ দরবারে লাখ লাখ শুকরিয়া। আল্লাহ যদি কোনো দিন সে তৌফিক দান করে কুরবানি দেওয়ার, সেদিনকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এটাই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সুস্বাস্থ্য কামনা করে ব্লগটি এখানেই শেষ করলাম। প্লিজ মোহনা। রাও কি করছে, মোহনা ঈদের ড্রেস পরছে, দেখছো কেমন? এই দেখো সুন্দর না ড্রেসটা? মোহনা আঙ্কেল আন্টিদের হাই করো, ঈদ মোবারক দাও। আমার ঈদের ড্রেস অনেক সুন্দর। বলো তোমাদের ঈদ কেমন কাটলো? আমার ঈদ তো অনেক ভালো কেটেছে। আমাদের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ। টাটা দাও। রাবু বলো ঈদ মোবারক। তোমাদের সবাইকে ঈদের শুভেচ্ছা। পিছনে মানুষ খেলতে চলে গেল। আল্লাহ হাফেজ।